আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন দাঁড়িয়ে আছি তায়েফ অবস্থানরত। আমরা একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি। এই সেই পাহাড়, আসলে আমরা যে পাহাড় উপরে দাঁড়িয়ে আছি, যে পাহাড় আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, মানব জাতি সৃষ্টির আগে, দুনিয়া সৃষ্টির পরে আল্লাহ তাআলা এই পাহাড়কে আল্লাহ জমিন হেলে দুলে যাতে জমিন না কাঁপে, এই জন্য আল্লাহ তাআলা এই পাহাড়কে স্থাপন করে জমিনের হেলাধুলাকে আল্লাহ তাআলা একদম স্থির করে দিয়েছেন। তো সেই এক পাহাড়ের উপরে আমরা দাঁড়িয়ে আছি। আজকে কথা বলতেছিলাম একটা বিষয় নিয়ে। এটা হলো, আমরা যে বিষয় জানতে পেরেছিলাম কোরআনের ভিতরে, হযরত নূহ আলাইহিস সালামের জমানায় আমরা জানছি যে এই দুনিয়া পানিতে প্লাবিত হয়ে গেছিল। তো ওই সময় বিভিন্ন রকমের মাছ, বিভিন্ন রকমের জিনিস যে পাহাড়ের ভিতর ছিল, এরই একটা ধারাবাহিক প্রমাণস্বরূপ এই যে দেখেন, যেভাবে এই যে গর্ত, ওই পাহাড়ের এই পাথরের ভিতরে কি সুন্দর গর্ত, কিভাবে এই যে ছিল। বলে আমরা দেশের ভিতর দেখি যে পুকুর পুষ্করিণীতে যে মাছ চাষ করলে মাছ যেরকম গর্ত করে থাকে, এই যে এরকম গর্তগুলো এই পাহাড়ের ভিতর করে আছে। সামনে ওই যে পাহাড় আছে, এই পাহাড়ের ভিতরে এরকম এই গর্তগুলো আছে। বিভিন্ন সব প্রাণী যে বসবাস করছিল, বলে এই প্রাণীর বসবাসের যে স্থান, এই স্থানগুলো এখানে আছে, দেওয়া আছে। তো আল্লাহ তাআলা দেখেন, সেই জমানা থেকে শুরু করে এই পর্যন্ত এখনো এই পাহাড়কে আল্লাহ তাআলা একটা কুদরতি নিদর্শন হিসেবে আমাদের সামনে দাঁড় করে রাখছেন। আমরা আশা করি এই পাহাড়ের নিদর্শনকে দেখে আমরা আমাদের ঈমানকে যাতে এরকম সুদৃঢ় এবং মজবুত করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন দাঁড়িয়ে আছি তায়েফ অবস্থানরত। আমরা একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি। এই সেই পাহাড়, আসলে আমরা যে পাহাড় উপরে দাঁড়িয়ে আছি, যে পাহাড় আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, মানব জাতি সৃষ্টির আগে, দুনিয়া সৃষ্টির পরে আল্লাহ তাআলা এই পাহাড়কে আল্লাহ জমিন হেলে দুলে যাতে জমিন না কাঁপে, এই জন্য আল্লাহ তাআলা এই পাহাড়কে স্থাপন করে জমিনের হেলাধুলাকে আল্লাহ তাআলা একদম স্থির করে দিয়েছেন। তো সেই এক পাহাড়ের উপরে আমরা দাঁড়িয়ে আছি। আজকে কথা বলতেছিলাম একটা বিষয় নিয়ে। এটা হলো, আমরা যে বিষয় জানতে পেরেছিলাম কোরআনের ভিতরে, হযরত নূহ আলাইহিস সালামের জমানায় আমরা জানছি যে এই দুনিয়া পানিতে প্লাবিত হয়ে গেছিল। তো ওই সময় বিভিন্ন রকমের মাছ, বিভিন্ন রকমের জিনিস যে পাহাড়ের ভিতর ছিল, এরই একটা ধারাবাহিক প্রমাণস্বরূপ এই যে দেখেন, যেভাবে এই যে গর্ত, ওই পাহাড়ের এই পাথরের ভিতরে কি সুন্দর গর্ত, কিভাবে এই যে ছিল। বলে আমরা দেশের ভিতর দেখি যে পুকুর পুষ্করিণীতে যে মাছ চাষ করলে মাছ যেরকম গর্ত করে থাকে, এই যে এরকম গর্তগুলো এই পাহাড়ের ভিতর করে আছে।